আজকে সকালটা একটু অন্যরকম। আজকে আমার উঠোনে যেন সবজির মেলা বসেছে। এক সপ্তাহের বাজার একদিনে বস্তা ভর্তি করে এনে আমার উঠোনে ভরিয়ে তুললাম। সবজির মেলা। আমার প্রাণপ্রিয় বন্ধুদের জানাচ্ছি আবারও একটু নতুন সকালে সুপ্রভাত। কুয়াশা ভরা শীতের এই সকালে আমার সমস্ত বন্ধুরা কেমন আছো? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। তো আজকের এই সুন্দর ব্লগটা আশা করছি সবাই দেখলে কিন্তু খুব ভালো লাগবে। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক স্বাগতম। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছো, পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা তো সর্বদাই পাশে আছো, তোমাদেরকেও অনেক ভালোবাসা জানাই। দেখো, এই যে সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম আর সবটা শেয়ার করলাম না। তারপর ঠাকুর বাসন ধুয়ে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। কি হয় বলো তো, আমাদের সংসারে যে জায়গাটা ব্যবহার করি সেই জায়গা তো পরিষ্কার হয়, কিন্তু কিছু কিছু জায়গা থাকে ব্যবহার না করলেও পরিষ্কার করতে হয়। এই যে সকালবেলায় না টেবিলটা একটু ভালো করে মুছে নিই। এরপর ধরো এখানে জল বোতল থাকবে বা খাবার খাওয়া হবে, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করি। আর জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে সবচেয়ে বেশি সমস্যা হয় জিনিসপত্রের। টেবিল তো কিনে নিয়েছি কিন্তু বাড়িতে জায়গা কম। আর এদিকে অনেক বড় বড় চেয়ার। তো চেয়ারগুলো ভালো করে গুছিয়ে রাখলে ঝাঁট দিতেও সুবিধে হয়। যদিও আজকে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, তারপরে ছেলে এই কাণ্ডটা করেছিল। সমস্ত চেয়ারগুলো ভালো করে এক জায়গায় গুছিয়ে দিলে অনেকটাই জায়গা পাওয়া যায়। আজকে জলখাবারে করেছিলাম ছোলা আলু সেদ্ধ। আমি একটু আলু খেতে ভালোবাসি, তাই দেখো ছোলাটা কম আর আলুটা বেশি নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এই গ্রাম্য জীবনযাত্রায় মুগ সেদ্ধ, ছোলা সেদ্ধ, বিভিন্ন রকম কলাই আর কি, যেটাকে ডাল বলা হয়, এরকম সেদ্ধটাই বেশি খাবার হয়। আর জলখাবারে মুড়ি থাকে বেশি। আমাদের তো আর অন্য সমস্ত জায়গার মতো বা শহরের মতো এটা ওটা বিভিন্ন রকম যে বানিয়ে খাওয়া হয় সেরকম কিন্তু আর হয়ে ওঠে না। আর জলখাবার খেয়েই দেখো আমি আমার উঠোনে চলে এসেছি সবজির মেলা নিয়ে। আমাদের মধ্যবিত্ত বাড়িতে আমরা যখনই একটু সুযোগ পাই তখন কিন্তু সেই সুযোগটা যদি আমাদের সংসারের কল্যাণের জন্য হয়, মঙ্গলের জন্য হয়, কখনোই হাতছাড়া করি না। আমাদের গ্রাম্য জীবনযাত্রা এটা ভীষণ চলে। এটা হচ্ছে সপ্তাহের একদিন হাট। আর জানো তো, এই হাটের দিনটা আমি কোনোভাবেই মিস করি না। তো কত সবজি এনেছি দেখো তোমরা। শীতকালে তো নানান রকম সবজির এমনিতেই মেলা বসে যায়, কিন্তু আজকে এত সবজি দেখে আর এত সবজি ধুয়ে যখন রাখছি, আমার মনটা হচ্ছে যেন আজকে আমার উঠোনে সবজির মেলা বসেছে। তারপরে কি বলতো, এক সপ্তাহ যখন বাজার করব একটু একটু করে অনেকটাই সবজির দাম পড়বে। তাই আমি এক সপ্তাহের বাজারটা একদিনে বস্তা ভর্তি করে এনেছি। দেখলে তোমরা কত বড় ব্যাগটা। আবার এছাড়াও আলু, পেঁয়াজ, আদা, রসুন অনেক কিছুই থাকে। আর সবগুলো তো আজ সব সময় মানে খুলে করে গুছিয়ে রাখা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু সবজিটাই আমি ধুয়ে রাখি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এরকম যে জিনিসটা অনেকটা সস্তাতে পাওয়া যায় সেগুলো যদি একসাথে অনেক দিনের কিনে নিতে পারি, তবে যদি জিনিসগুলো ঠিকঠাক থাকে, তাহলে দেখবে হিসেব করে আমাদের কিন্তু অনেকটাই অর্থের সাশ্রয় হয়। এখন আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে যদি জল ঝরিয়ে নিই, তাহলে কি বলতো, যখন আমি সবজিগুলো কাটবো না তখন খুব একটা বেশি ধুতে হবে না। শুধু ওই কাটার আগে একটু ধুয়ে নিতে হবে বা কিছু সবজি কাটার পরে।
ব্যাস এইরকম ভাবে আমি জানো তো সবজি যখন আনি সব সবজি ধুয়ে নিই। এতে করে আর সবজিতে যা থাকবে না, হয়তো বিভিন্ন রং বেরঙের কেমিক্যাল দেওয়া থাকে আর এটা ওটা বিভিন্ন সবজিতে থাকেই। অনেকে হাত দেয় ধুলো বালি ময়লা রাস্তার, তো সবকিছু অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারি। আর এই যে জলের যে ডাবলাটা দেখছো, এই গামলাটা আমার অনেক কাজে লাগে। জামা কাপড় যখন কাচি তখনও একটা গামলা ব্যবহার করি, আর এরকম সবজিগুলোও ধুয়ে রাখতে ভীষণ সুবিধে হয়। সংসারে সাশ্রয়ের জন্য আজ আমি আমার উঠোনে সবজির মেলা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা কত সবজি। সবচেয়ে বেশি যে শীতকালে, শীতকালে তো এত সবজি থাকে যে আমি না তোমাদের সাথে সব সবজিগুলো তো শেয়ার করতেই পারি না। এদিকে ওদিকে কিছু কিছু সবজি আগেই ভাগ করে হয়তো রাখা যায়, রেখে দেওয়া থাকে বা আমার শাশুড়িমা রেখে দেয়, তো যেগুলো থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তবে কি এত সবজি দেখে যে আমি অনেক সবজি কেটে নেব এরকমটা কিন্তু একদমই করি না। আর সবসময় এটাই ভাবি যে যতটা সবজি কিনেছি এটা দিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিই, যেন পুরো সপ্তাহটাই অনেকটাই সচ্ছলভাবে কেটে যায়। তো আজকে আমি যে সবজিগুলো বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম, কেটে নিয়েছি আর রান্নাও হয়ে গিয়েছে। তো দেখো আগে না সবজিগুলো করেছিলাম ফুলকপির তরকারি আর সিমের রায়তা। এখন ভাতটা করার পরে শেষে উচ্ছে ভাজা করছি। উচ্ছে ভাজাটা অল্প একটু আঁচে করলে সেটা খুব ভালো হয়। সিম, শীতকালে সিম খাওয়া ভীষণ ভালো, আর শীতকালে এই সিমটা খেতে না আমাকেও ভালো লাগে। আজকে তাই সিমের রায়তা আর ফুলকপি আলু ঝোল বানিয়েছিলাম, তাও কিন্তু ধনেপাতা দিয়ে। আমরা যাই রান্না করি না, শীতকালে যদি একটু ধনেপাতা দিয়ে দিই তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এই যে ভাতের ফ্যানটা ঠান্ডা হয়ে গিয়েছিল বলে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে গাছটা রয়েছে কলা গাছটা, এর পাশে কত ছোট্ট একটা চারা বেরিয়েছে। তো এত জলদি এই চারাটা বেরিয়েছে না ভাবতে পারিনি। তারপর ওখান থেকে এসে এখন উনুনটা দেখলাম অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, যদিও আমাদের কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। তাই এখন উনুনটায় একটু গোবর লেপা দিয়ে দিচ্ছি। উনুনে সকালবেলায় তো গোবর লেপা দিই, তবুও জানো তো রান্নার পর এই জায়গাটা সগড়ি রাখতে ইচ্ছে করে না। এমনি তো সবজি রান্নার পরে এটা ওটা পড়ে থাকে না, তাই এখন উনুনটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে বলে রান্না বান্নার পরে ভালো করে গোবর লেপা দিয়ে দিচ্ছি। আর এতে করে উনুনটা দেখতেও ভালো লাগে, সগড়ি উনুনে না রাখতে নেই। মানে উনুন হচ্ছে আমাদের মা লক্ষ্মীর আশ্রয়স্থল, এই জায়গাটা সর্বদাই পরিষ্কার রাখতে হয়। তো বন্ধুরা, আমি ছোট্ট গ্রাম থেকে তোমাদের জন্য আজকে আবার একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকালবেলায় সবজির খোসা এটা ওটা যা পড়েছিল সেগুলো আর ফেলতে ভুলে গিয়েছিলাম স্নান করার আগে। এখন দেখো এই যে গাছের গোড়ায় দিতে চলে এসেছি। এখন সমস্ত সবজিগুলো গাছের গোড়ায় দিব না কোথায় দিব ভাবতে ভাবতে জানো তো মাঝখানটাতে দিয়ে দিলাম। ওই যে গাছের গোড়ায় একটা অন্য কিছু জিনিস তোমাদের দাদা ভাই দিয়েছে, আমি জানি না। তো আজ এখানেই শেষ করছি, টাটা।